আজ কথা বলবো বাংলাদেশ কোটা আন্দোলন নিয়ে। এই আন্দোলনে প্রায় ৭৫ জন আহত হয়েছে ও মারা গিয়েছে। আন্দোলন মূলত চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে ছাত্র যুব আন্দোলন। ইতিমধ্যে দলের পক্ষে কেন্দ্রীয় কমিটির নেতা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ব্যাখ্যা দিয়েছেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার নাতি ও ছেলেরা গত ৫ বছরে গড়ে ৮ থেকে ১২% কোটা পূরণ করে আসছে। আওয়ামী লীগ নেতৃত্ব মনে করলেন এরপরে কোটা সংস্কার আন্দোলনের আর যৌক্তিকতা থাকবে না, ছাত্ররা রাস্তায় মার খেয়ে মরবেন, দলীয় সূত্রের খবর। এই আন্দোলনে প্রায় ৭৫ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনার পরে প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতির দায় কার? ইতিমধ্যে প্রধানমন্ত্রী হাসিনা ঢাকায় ফিরেছেন। সোমবার বিদেশ সফর নিয়ে সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয়, মুক্তিযোদ্ধাদের কোটা কি থাকছে না? উত্তরে হাসিনা বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে? সোমবার মধ্যকার থেকে গোটা সংস্কার আন্দোলনকারীরা দলে দলে বিক্ষোভ মিছিল করে স্লোগান তোলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। মঙ্গলবার ঢাকার প্রথম লাঠি চাপাটি উইকেট ব্যাট এমনকি বন্দুকও নিয়ে রাজনৈতিক সমাধানে নামেন ছাত্রলীগের কর্মীরা। তাদের অভিযোগ, আন্দোলনকারীরা নিজেদের রাজাকার বলে গর্ব করেছেন, যা স্বাধীনতার চেতনার বিরোধী। পরদিন বুধবার দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ছাত্র সংঘর্ষ। সর্বত্র এবার ছাত্রলীগকে পাল্টা মার দেন বাকিরা। ছাত্রাবাসগুলি থেকে ছাত্রলীগের নেত্রীদের মেরে বার করে দেওয়া হয়, ভাঙচুর করা হয় সাংগঠনিক সব দপ্তর, প্রাণহানি হয় সেই সময় ৬ জনের। আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষও। শুরু হয় জ্বালা পোড়াও ভাঙচুর। পুলিশের দাবি, জামাতে ইসলামিক ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির আন্দোলনকারীদের সঙ্গে মিলে এই নকশাটা করেছে। আমরা চাই বাংলাদেশ তার পুরনো জায়গায় ফিরে আসুক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।